আপনার কি ফ্যাটি লিভার আছে? কোরবানির মাংস ভুলভাবে খেলে লিভারের চর্বি কিন্তু আরো বাড়তে পারে। কিন্তু সঠিক নিয়ম জানলে মাংস খেয়েও আপনি ক্ষতি এড়াতে পারবেন। আমি জানি এই কথা শুনে অনেকেই বলবেন, ভাই বছরে একটা দিন অন্তত আজকে ছেড়ে দিন। কিন্তু সমস্যাটা একদিনের না। সমস্যাটা হলো কোরবানির পরের 7 থেকে 10 দিন আপনি যা করছেন সেটাই আপনার লিভারের ফ্যাট বাড়াচ্ছে দ্বিগুণ গতিতে। আজকে আমি আপনাকে ফাংশনাল মেডিসিন আলোকে এমন 6টা নিয়ম বলবো যেগুলো মানলে আপনি কোরবানির মাংসও খেতে পারবেন, আবার লিভারেরও ক্ষতি হবে না। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি যে মেসেজগুলো দিব সেটা প্রত্যেকটা মানুষের জানা দরকার। তো কেন এটা আসলে এত জরুরি? কিছু গবেষণা তুলে ধরছি যে 2021 সালে গোলেস্তান কোহর্ট স্টাডিতে 50,000 মানুষের উপর গবেষণা করে দেখা গেছে যারা বেশি লাল মাংস বা অর্গান মিট মানে কলিজা, মগজ, ফোপড়া এগুলো বেশি খায় তাদের ফ্যাটি লিভার হওয়ার ঝুঁকি অনেক বেশি। 2024 সালের একটা মেটা অ্যানালাইসিসে 1,25,000 মানুষের ডেটা বিশ্লেষণ করে একই ফল পাওয়া গেছে, যত বেশি লাল মাংস তত বেশি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হওয়ার ঝুঁকি। এর মানে এই না যে আপনি মাংস বাদ দিয়ে দিবেন, এর মানে হলো আপনাকে নিয়ম জানতে হবে। তো আমি 6টি নিয়ম বলছি, এই 6টি নিয়ম আপনার মন দিয়ে শুনবেন, ইনশাল্লাহ আপনার উপকৃত হবেন। তো প্রথম নিয়ম হচ্ছে মাংসের পরিমাণ নির্ধারণ করতে হবে। তো আপনার প্লেটের 1/4 বেশি মাংস যেন না হয়। ফ্যাটি লিভার রোগীদের জন্য দিনে 85 থেকে 100 গ্রামের বেশি লাল মাংস খাওয়া যাবে না। হাতের তালুর সমান 1 টুকরো মাংস, এটাই আপনার সীমা। বাকি প্লেট ভরে সবজি, সালাদ, লেবু এগুলো থাকবে। দ্বিতীয়ত হচ্ছে রান্নার পদ্ধতি, এটা পরিবর্তন করতে হবে এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। 2015 সালে একটা গবেষণা দেখা গেছে ভাজা বা গ্রিল করা মাংসে এজিই বা অ্যাডভান্সড গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট তৈরি হয়, যেটা মানে 10 গুণ বেশি তৈরি হয়। এজিই সরাসরি লিভারে ইনফ্লামেশন বাড়ায়। তাহলে কি করবেন? কাবাব, গ্রিল, ডিপ ফ্রাই, বারবিকিউ এগুলো ফ্যাটি লিভার রোগীর জন্য বিষ। বরং বেছে নিতে হবে সিদ্ধ, ভাপে রান্না করা, অল্প তেলে কষানো বা স্ট্রু জাতীয় মাংস। বুঝতেই পারছেন পার্থক্যটা। 3 নম্বর নিয়ম যেটা হচ্ছে কোরবানি গরুর চর্বির যে সাদা চর্বির অংশ, সাদা অংশ এগুলো রান্নার আগে আলাদা করে ফেলতে হবে। স্যাচুরেটেড ফ্যাট আপনার লিভারের শত্রু। হাড়ের ভেতরের মজ্জা, কলিজা, মগজ, ফোপড়া এই অর্গান মিট গুলো ফ্যাটি লিভার রোগীদের জন্য বাদ। গবেষণা স্পষ্ট, অর্গান মিট সরাসরি লিভার এনজাইম বাড়ায়। নিয়মটা কি? আপনি এই মাংসের সাথে কি খাচ্ছেন এটা কিন্তু আপনাকে জানতে হবে বা এটা আপনার পরিবর্তন করতে হবে। মাংসের সাথে আমরা বেশিরভাগ মানুষরাই যেটা করি সেটা হচ্ছে ভাত, পোলাও, বিরিয়ানি এই কম্বিনেশনে খাই। তো এটা লিভারের জন্য আসলে সবচেয়ে খারাপ, কারণ রিফাইন্ড কার্ব আর স্যাচুরেটেড ফ্যাট একসাথে গেলে লিভারের ফ্যাট দ্রুত জমে। বরং আপনাকে খেতে হবে প্রচুর সবজি, কাঁচা পেঁয়াজ, লেবু, শসা, টমেটো, এর সাথে এক কোয়া কাঁচা রসুন। আর রসুনের অ্যালিসিন লিভারের এনজাইম গুলো কমাতে সাহায্য করবে। 5 নম্বর যে নিয়ম সেটা হচ্ছে গ্রিন টি আর পানি খেতে হবে। মাংস খাওয়ার সাধারণত 30 বা 40 মিনিট পরে 1 কাপ গ্রিন টি খাবেন। ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গেছে গ্রিন টি এক্সট্রাক্ট ফ্যাটি লিভার রোগীদের এএলটি এনজাইম কমাতে সাহায্য করে, আর সারাদিন অন্তত 3 লিটার পানি পান করলে লিভার ডিটক্স করতে সাহায্য হয়। 6 নম্বর যে নিয়ম সেটা হচ্ছে 6:16 ঘন্টার গ্যাপ। এটা একটা গেম চেঞ্জিং নিয়ম। আর রাতের খাবার 8টার মধ্যে শেষ করতে হবে এবং পরের দিন দুপুর 12টার আগে কিছু খাবেন না। ঠিক আছে, পানি খেতে পারেন, একটু ভিনেগার পানি খেতে পারেন, পিঙ্ক সল্ট খেতে পারেন। এই 16 ঘন্টার ইন্টারমিডিয়েট ফাস্টিং লিভারের ফ্যাট পোড়ানোর সময় দেয়। 2023 সালে গবেষণায় ইন্টারমিডিয়েট ফাস্টিং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের জন্য কার্যকর বলে প্রমাণিত হয়েছে। তো এখন কিছু সতর্কতা আপনাদের জানতে হবে, সেটা হচ্ছে আপনার যদি ফ্যাটি লিভার গ্রেড 2 বা গ্রেড 3 থাকে তাহলে লিভার এনজাইমটি এবং লিভারের এনজাইম যদি অনেক বেশি থাকে তাহলে অবশ্যই এই ঈদে আপনি লাল মাংসটা এড়িয়ে চলেন। ঈদ বারবার আসবে, কিন্তু আপনার লিভারকে সুস্থ হওয়ার সময় দিন। বরঞ্চ আপনার এই ঈদে মুরগি, মাছ এগুলো বেছে নিন এবং চিকিৎসকের সাথে কথা বলুন, দেরি করবেন না। তো ভিডিওটা তো দেখলেন, এখন আপনার জন্য আমার মেসেজ হচ্ছে 3টা। এক হচ্ছে এই ভিডিওটা সেভ করে রাখুন, কোরবানির আগে আরেকবার দেখবেন, জিনিসটা মাথার মধ্যে গেঁথে যাবে, মনে থাকবে। 2 হচ্ছে আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের মাঝে যাদের ফ্যাটি লিভার আছে তাদের কাছে ভিডিওটা পাঠিয়ে দিন। আপনার একটা শেয়ার হয়তো তাদের লিভার বাঁচাতে সাহায্য করবে। 3 নম্বর হচ্ছে কমেন্টে লিখুন নিয়ম মানবো, যাতে আমি বুঝতে পারি আপনি সিরিয়াস। আর পেজটা ফলো করে রাখুন, ঈদের আগে আমি আরো একটা ভিডিও দিব কোরবানির মাংস কিভাবে সংরক্ষণ করলে পুষ্টিগুণ ঠিক থাকবে সেই বিষয় নিয়ে। তো মনে রাখবেন লিভার আপনার একটাই, আজকে যত্ন নিলে কাল সুস্থ থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।